এই বর্ষায় বাজারে এখন ঢেলে গাটি কচু বিক্রি হচ্ছে। আর এই গাটি কচু আর সামান্য চিংড়ি দিয়েই আমার ঠাম্মি বানিয়ে ফেলতেন গাটি কচু চিংড়ির ঝাল ঝাল ডালনা। গরম ভাতের পাশে এই ডালনা কী যে সুস্বাদু কী বলবো। আজও সেই স্বাদ ভোলার নয়। শেয়ার করছি গাটি কচু দিয়ে চিংড়ির ডালনা, ঠিক যেমন আমার ঠাম্মি বানাতেন। গাটি কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চোকলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। একটা বড় মাপের আলুকে কচুর সমান মাপে ডুমো ডুমো করে কেটে নেব। ডুমো করে কেটে রাখা আলু আর কচু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়ি ধুয়ে পরিষ্কার করে তাতে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটা মশলার জন্য নেব 1 বড় চামচ আস্ত জিরে, 1 বড় চামচ আস্ত ধনে, 1 ইঞ্চি আদা টুকরো করে কাটা, কাঁচা লঙ্কা, 2টো টমেটো টুকরো করে রাখা। পুরোটাই খুব মিহি করে বেটে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ম্যারিনেট করে রাখা চিংড়িটা ঠিক 3 থেকে 4 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। চিংড়ি বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়। চিংড়িটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আর এই চিংড়ি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। ধুয়ে রাখা কচু আর আলুটাকে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে সাঁতলে নেব। আলু আর কচুতে একটা হালকা কালার চলে এসছে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আঁচটাকে একদম ধিমে করে ঢাকা চাপা দিয়ে দেব মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। আলু আর কচু দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। আঁচ ধিমে করে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য আরেকবার ঢেকে দেব যতক্ষণ না জল শুকিয়ে আসে। আলু আর কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর কড়াই থেকেও তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের তৈরি একদম কষা কষা কচু চিংড়ির ডালনা। গরম ভাত কিংবা রুটির পাশে দারুণ জমে। এই চ্যানেলে হারিয়ে যাওয়া এমন অনেক রেসিপি আগেও শেয়ার করেছি। চ্যানেলে ভিজিট করো। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।